আসসালামু আলাইকুম। আমি জাকারিয়া লেনিন, কাজ করছি আরএনজি সেক্টরে লাস্ট 15 ইয়ার্স। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আরএনজি সেক্টরেই। আমরা সবাই জানি বাংলাদেশ পপুলেটেড কান্ট্রি, যেখানে কর্মসংস্থান একটি বড় ধরনের সমস্যা। বাট আমরা এও জানি আমরা বাংলাদেশ ছোট দেশ হলেও এক্সপোর্ট মার্কেটে আমরা দ্বিতীয় অবস্থানে আছি। টোটাল ওয়ার্ল্ডে সবচেয়ে বড় এক্সপোর্টার যদি আমরা বলি সেটা হচ্ছে চায়না। চায়নার পরই হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের অবস্থান, এবং রাইট নাও এটা আমরা অলমোস্ট $30 বিলিয়ন মতো ফিনিশড গার্মেন্টস বিভিন্ন ব্র্যান্ডগুলোর কাছে আমরা বাংলাদেশ থেকে সরবরাহ করছি, এবং দিন দিন এই বাজার বড় হচ্ছে এবং খুব অচিরেই হয়তো এটা $50 বিলিয়ন ক্রস করবে আমরা আশা করছি। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনস্কিল ম্যান পাওয়ার। আমাদের বাজার যেভাবে বড় হচ্ছে, স্কিল ম্যান পাওয়ারের প্রবলেমও দিন দিন বাড়ছে। গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রতিনিয়তই আমরা বিভিন্ন সার্কুলার পাই যে ডিরেক্টর লেভেল থেকে একেবারে এন্ট্রি লেভেল, ইভেন ওয়ার্কার লেভেল পর্যন্ত ম্যান পাওয়ার ক্রাইসিস প্রতিনিয়তই আমরা ফেস করছি। কেন এটা ফেস করছি? কারণ আমাদের দেশে তো অনেক পপুলেশন, অনেক শিক্ষিত ছেলেমেয়ে বেকার হয়ে চাকরি খুঁজছে। কেন তাহলে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো স্পেসিফিকলি ম্যান পাওয়ার ক্রাইসিস ফেস করছে? এটা কারণ হচ্ছে, একটা মানুষ যখন তার প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে, সেটা মাস্টার্স ডিগ্রি হইতে পারে বা গ্র্যাজুয়েশন হইতে পারে, সেই ব্যক্তিটি যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাহলে অবশ্যই তাকে গার্মেন্ট ইন্ডাস্ট্রির কাজ জেনে তারপরে তাকে কাজ করতে হবে। সে যত উচ্চ শিক্ষিতই হোক না কেন, সে যদি ইন্ডাস্ট্রি কাজ না শিখে বা না জানে, তাকে দিয়ে এই কাজটা করানো সম্ভব হয় না। আর এই কারণেই আমাদের দেশে স্কিল ম্যান পাওয়ারের ক্রাইসিস প্রতিনিয়তই আমরা ফেস করছি। তো সেক্ষেত্রে কেউ যদি পড়াশোনা শেষ করে আরএনজি সেক্টরে কেরিয়ার তৈরি করতে চায়, কারণ আমরা জানি আমাদের দেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা পড়াশোনাই করি চাকরি পাওয়ার জন্য এবং প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সেদিক থেকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি কেরিয়ারের জন্য অবশ্যই একটা ভালো প্ল্যাটফর্ম, যেখানে খুব দ্রুত একটা প্রতিষ্ঠিত অবস্থানে পৌঁছা সম্ভব, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে বা অন্য সেক্টরে অনেক চ্যালেঞ্জিং। তো সেক্ষেত্রে আরএনজি সেক্টরে কেউ যদি কাজ করতে চাই আমরা, তাহলে অবশ্যই আমাদেরকে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে হবে। একজন আরএনজি প্রফেশনাল কি করে? আমরা জানি যে একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করে: মার্চেন্ডাইজিং, কমার্শিয়াল, প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট আর ফ্যাশন ডিজাইনিং। আলাদা আলাদা ডিপার্টমেন্ট আমাদের দেশে অপারেট করছে। তারপরও মার্চেন্ডাইজিংয়ের উপরে আমাদের আগ্রহটা বেশি কাজ করে। সো কেউ যদি প্রফেশনালি একজন সাউন্ড ফ্যাশন মার্চেন্ডাইজার হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাকে প্রোডাকশন বুঝতে হবে, তাকে কোয়ালিটি কন্ট্রোল বুঝতে হবে, তাকে বিজনেস কমিউনিকেশন বুঝতে হবে, কনজামশন অ্যান্ড কস্টিং বুঝতে হবে। সোজা কথা, একটা বিজনেসের শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল প্রসেসটাই একজন মার্চেন্ডাইজারকে কোঅর্ডিনেট করতে হয়। মার্চেন্ডাইজার ইজ কল্ড দ্য সোর্স অফ ইনফরমেশন ফর পার্টিকুলার অর্ডার। আমরা কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজ এটাকে বলে থাকি যে একজন মার্চেন্ডাইজার হচ্ছে ওই বিজনেসের স্রষ্টা, যার কাছে ওই পার্টিকুলার অর্ডারের সবচেয়ে বেশি ইনফরমেশন পাওয়া যায়, যেটা কিনা একজন মালিকের পক্ষেও ক্যারি করা সম্ভব হয় না। একজন মার্চেন্ডাইজার প্রফেশনালি যত ইনফরমেশন একটা পার্টিকুলার অর্ডার সম্বন্ধে ক্যারি করে, তো এই কাজগুলো করার জন্য তাকে অবশ্যই প্রফেশনালিজম মেনটেন করতে হবে এবং টেকনিক্যালি সাউন্ড হতে হবে। আর সেই কাজটা কখনোই বাসায় বসে করা বা শেখা সম্ভব না। এটার জন্য অবশ্যই তাকে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। যদি সে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করে থাকে, তাহলে অবশ্যই তাকে কোনো ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে, বিজিএমআই একটা ইনস্টিটিউট, যেখান থেকে সে প্রফেশনালি মার্চেন্ডাইজিংয়ের কোর্স সম্পন্ন করে, মার্চেন্ডাইজিং করার জন্য যে টেকনিক বা ইনফরমেশন বা নলেজগুলো দরকার, এইটার একটা সাউন্ড ইনফরমেশন সে গ্যাদার করতে পারে এবং সে প্রফেশনালি একজন ভালো মার্চেন্ডাইজার হিসেবে তার কেরিয়ার বিল্ড আপ করতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।